হুগলির হরিপালে তৃণমূলের তত্ত্বাবধানে গোরস্থানে কবরস্থানে মেলার আয়োজন। নওশাদ সিদ্দিকী প্রতিবাদ করছেন, তাকে পুলিশ আটকাচ্ছে। দেখুন, এই ধর্মীয় স্থান এইগুলো নিয়ে যত বেশি কন্ট্রোভার্সি তৈরি হবে, তত মানুষের দৈনন্দিনকার সাধারণ জীবনের যে অধিকার, সেই অধিকারকে খর্ব করতে সুবিধা হবে। তাই রাষ্ট্র ব্যবস্থা সবসময় চেষ্টা করে যে এই ধরনের বিবাদ লেগে থাকে। যে কোনো সেকুলার রাষ্ট্রের দায়িত্ব থাকা উচিত যে এই ধরনের বিবাদ যাতে না হয়। ফলে যখন কোনো মেলা হচ্ছে সেখানে এই সরকারকে পারমিশন দিতে হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনকে পারমিশন দিতে হচ্ছে। আপনারা জানেন যে আমরা এই ধরনের মামলা করলে বলেন এইখানে করবেন না, ওইখানে করুন। মানে আসলে যেহেতু ল অ্যান্ড অর্ডারটাকে তাদেরকে মেনটেন করতে হয়, তাই যেখানে এই ধরনের বিভ্রাট হওয়ার সম্ভাবনা থাকে সেইখানে এই ধরনের কাজ, মেলা বা এই ধরনের কোনো কর্মসূচি করতে দেওয়া হয় না, অ্যাডমিনিস্ট্রেশন থেকেই হয় না। যখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই ধরনের কর্মসূচি করতে দেওয়া হয়, তখন বুঝে নিতে হবে যে এই ধরনের উস্কানির কাজে কোথাও অ্যাডমিনিস্ট্রেশনের ভূমিকা আছে। ফলে আমরা যারা সাধারণ নাগরিক, আমাদেরকে সহনশীল হতে হবে যাতে এই ধরনের কোনো বিভ্রাট এড়ানো যায়। কারণ ওরা চাইছে এই লড়াইটা বাড়ুক, ধর্মীয় বিবাদ বাড়ুক। আমাদের চাইতে হবে সংবিধানের অধিকারকে নিশ্চিত করা হোক। তৃণমূলে অনেক সংখ্যালঘু এমএলএ এমপি রয়েছে। মমতা ব্যানার্জি সবসময় নিজেকে জাহির করতে চায় যে তিনি সংখ্যালঘু দর্জি। তো সেই জায়গায় নওশাদ সিদ্দিকী কেন ছুটে যেতে হবে? যে যদি গোরস্থানেই যদি কবরস্থানে যদি মেলা হয়, তাহলে মমতা ব্যানার্জি মন্ত্রী মিনিস্টার তারা যেতে পারত। শুনুন, ডিসপ্লে বোর্ডে দেখতে একরকম লাগে, হ্যাঁ, যখন জিনিসটি বাজারে কিনতে যাবেন তার আগে যখন অ্যাডভার্টাইজমেন্ট দেখবেন তখন একরকম দেখতে লাগে, যখন বাজারে কিনতে যাবেন মোড়কে থাকে তখন আরেক রকম লাগে, আর যখন ব্যবহার করবেন তখন আরেক রকম লাগে। তৃণমূলের এমএলএরা, এমপিরা যারা আছেন, তাদেরকে আপনি ডিসপ্লে বোর্ডে বা মার্কেটের মোড়কের মধ্যে দেখলে হবে না, ব্যবহার করে দেখতে হবে, ঠিক আছে? ফলে ব্যবহার করে আপনারা যেটা বুঝছেন আমরাও সেটাই বুঝছি। তৃণমূলের বিশেষ করে কয়েকজন এমএলএ, আমি নাম বলছি না, তারা বলেন বিজেপি, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল। নওশাদ সিদ্দিকী বিজেপির কাছে কোটি কোটি টাকা নিয়েছে। যখন সংখ্যালঘুদের কিছু হয় এবং দলিত আদিবাসীদের কোনো সমস্যা পড়ে, নওশাদ সিদ্দিকীকে আমরা ছুটে যেতে দেখি। সেই যারা বিজেপির দালাল নয় তারা যায়। নওশাদ সিদ্দিকী সম্পর্কে কি বলেছে তা নিয়ে আমার ব্যাখ্যা করার দায় নেই। নওশাদ সিদ্দিকী তার জন্য যথেষ্ট যে কীভাবে তাকে ব্যাখ্যা করতে হবে তিনি করবেন। কিন্তু কথা বলতে কোনো দ্বিধা নেই যে এই তৃণমূল এবং বিজেপি, দেখলেন আপনারা, দুজনেই অ্যাডমিনিস্ট্রেশন আছে, কেউ কেন্দ্র সরকারের কেউ রাজ্য সরকারের। তাদের কাজই হচ্ছে এই ধরনের ধর্মীয় উস্কানি দেওয়া, যাতে মানুষের রুজি রুটিকে নিশ্চিত করতে না হয়, মানুষের কাজকে নিশ্চিত করতে না হয়। আমি বলবো, যারা রাস্তায় বসে আছেন বেকার ছেলে, তাদের কাজকে নিশ্চিত করুন। যারা দুবেলা রেশন পাচ্ছে না তাদের রেশনের ব্যবস্থা করুন। এটা রেশন মন্ত্রীকে জেল থেকে বার করার থেকেও বেশি জরুরি। রেশন মন্ত্রীকে জেল থেকে বার করার জন্যে যেমন ইডি সহযোগিতা করছে, তেমন এরাও, দলের নেতারাও চেষ্টা করছেন। কিন্তু যাদের রেশন চুরি গেল তাদের কাছে কিন্তু রেশন পৌঁছালো না। ফলে আমরা যারা সংবিধানকে বিশ্বাস করি, সংবিধানকে মানি, তারা আমরা বলবো যে কোন চোর জেলে গেল, কোন চোর জেল থেকে বেরোলো, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কারণে জেলে গেল সেই রেশনটা গরিবের কাছে পৌঁছালো কিনা। হ্যাঁ, আমি শেষ প্রশ্ন করবো। আমরা দেখতে পাচ্ছি সারা দেশ তথা পশ্চিমবাংলায় যদি মুসলিম সম্প্রদায়ের মানুষ কোনো ছোট্ট অপরাধে জড়িত থাকে, সেটাকে বড় করে দেখানো হয় এই তথাকথিত মিডিয়াতে, সবাই না। আর যদি মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক ভালো কাজ করে, সেগুলোকে দেখানো হয় না। মুসলিম সম্প্রদায়ের কেউ যদি ধরা পড়ে তাকে জঙ্গি বলা হয়, হিন্দু সম্প্রদায়ের কোথাও আরও আদার্স সম্প্রদায় তাদেরকে ধরলে সেগুলোকে লঘু করে তাদের আসামি বলা হয়। কোন দিকে যাচ্ছে আমাদের? দেখুন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে তারা অভিযুক্ত হয়। এখন কাউকে জঙ্গি বলে দেওয়া, তাহলে একটা বিচার প্রক্রিয়ার মধ্যে যে সিদ্ধান্ত আসার কথা, সেই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই তাকে বিচার দিয়ে দেওয়া হয়। ফলে এই ধরনের শব্দবন্ধগুলো ব্যবহার করাই হয় উস্কানির উদ্দেশ্যে, যে কথা বলছিলাম। ফলে যারা এটা করছে তারা একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে করছে। আমাদের উচিত এটাকে সহনশীলভাবে নিশ্চিত করা, যাতে আমাদের অধিকারকে নিশ্চিত করতে পারি। আর মাথায় রাখতে হবে যে এই শব্দবন্ধগুলো যে উদ্দেশ্য নিয়ে ব্যবহার করছে, তাদের সেই উদ্দেশ্য যেন সফল না হয়। তাদের উদ্দেশ্য যদি সফল হয় তাহলে সংবিধানের উদ্দেশ্য বিফলে যাবে। সংবিধান সেকুলার রাষ্ট্রের কথা বলেছে,
আর এরা চাইছে ওই সেকুলার শব্দকে উড়িয়ে দিতে। ফলে বুঝে নিতে অসুবিধে নেই যে ওরা কি চায়। একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে সেকুলার রাষ্ট্র প্রমাণ করতে গেলে বা কোনো জাতিকে সেকুলার প্রমাণ করতে গেলে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের এই দায় নিতে হয়। ফলে যারা সংখ্যায় লঘিষ্ঠ তারা যাতে কোনোভাবে অনুভব না করে যে এই দেশটি সেকুলার নয়, সে দায় হচ্ছে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের। ফলে এই যা কাজকর্ম চলছে রাষ্ট্রের ক্ষমতায় থেকে সংবিধানের শপথ নিয়ে, তা সরাসরি সংবিধানের যে হৃৎপিণ্ড তাকে আঘাত করা হচ্ছে। সেই জন্যে যারা এই সংবিধান বিরোধী কাজ করছে তাদের উচিত এই দেশ ছেড়ে দেওয়া এবং ধর্মের ভিত্তিতে যে দেশ তৈরি হয়েছে সেই পাকিস্তানে তাদের চলে যাওয়া। শেষ বলবো একটু, না বললে আপনার নয়, আমি দেখতে পাচ্ছি যে কেন্দ্র যে সরকার চলছে তারা সবসময় মুসলিম সম্প্রদায়ের, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বিভিন্নভাবে হেনস্থা করছে। আমরা চতুর্থ পিলার বলি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যম যদি মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘু যে তাদের যদি মানে এরকমই করে, তাদের বিচারিতা করে, তাহলে সাধারণ সংখ্যালঘু মুসলিম যাবে। আমি দেখেছি কিছু সংবাদ মাধ্যম তারা সরাসরি সংবাদ প্রকাশ না করে ওপিনিয়ন তৈরি করছে, মত প্রকাশ করছে। এখন মত করার কাজে সংবাদ মাধ্যম কাজ করতে পারে, কিন্তু যদি মত স্থির করে দেয় সাধারণ মানুষের, তাহলে তা সাংবাদিকতা হলো না। তাই যারা সাংবাদিকতার ডিগ্রি নিয়ে এই ধরনের কাজ করছেন তাদের আমি বলবো, আপনার সাংবাদিকতা ছেড়ে দিন, যে কোনো একটা রাজনৈতিক দলের জার্সি পরে নিন, তাতে সাধারণ মানুষের বুঝতে সুবিধা হবে যারা সংবিধান রক্ষার প্রশ্নে। যদি বছর সরকার তারা করে উঠতে পারেনি, বর্ডার তো সিল করো কেন্দ্র, আর এবার দেখুন বর্ডার তো কেন্দ্রের আওতায় তারা সিল করবে, কিন্তু জমি জট এখানে এমন, আপনারা যদি কোনোদিনও বর্ডার এরিয়াতে যান, বনগা বলুন বা আপনার বালুরঘাট বলুন, বিভিন্ন বর্ডার এরিয়া যেগুলো আছে শীতলকুচি ওইসব সাইডে, আপনারা কি দেখবেন যে ওখানে বর্ডারের লাগোয়া জায়গাগুলোতে মানুষের এত পরিমাণ বসতি যে ওখানে তাদেরকে সরিয়ে যে ফেন্সিং করবে, কি করে করবে? আজকে এই মানে চাষ করতে করতে বর্ডার ক্রস করে ওদের দেশে চলে যাচ্ছে। ওরা তখন কি বলছে, বন্দুক নিয়ে তাক করে আছে, বলছে তুই এদিকে এসো, তোমার গুলি করবো। আজকে ওখানকার গ্রামবাসীরা বিএসএফ এর সাথে হাতে হাত লাগিয়ে কি করছে, ফেন্সিং এর কাজ করছে। তাহলে এতদিন কেন সেটা হলো না? আজকে একটা অস্তিত্ব সংকটের মধ্যে পড়ে গেছে হিন্দুদের, নিজেদের সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও তার জন্য তারা আজকে জোর কদমে লেগেছে বিএসএফ এর সাথে হাতে হাত লাগিয়ে ফেন্সিং করার জন্য। তো এই জিনিসটা আগে কেন দেখা গেল না? 34 বছরের শাসনে, জ্যোতি বসুর আমলে, বুদ্ধদেবের আমলে কেন তারা হাতে হাত লাগিয়ে বিএসএফ এর সাথে সেই বর্ডারটা সেই ফেন্সিং করতে পারলো না? তার কারণ তারা সরকার কোনোভাবেই চায়নি। সরকার বরাবর চেয়েছিল যে এই ধরনের যারা অনুপ্রবেশকারী